কিছুদিন থেকে আমাদের বর্তমান সরকারের গুণধর উপদেষ্টাদের নিয়ে একটি কথা মিডিয়া জগতে খুব চাউর হয়েছে। সেটা হচ্ছে ওনাদের সেফ এক্সিটের বিষয়। কিছু কিছু উপদেষ্টারা বলেছেন যে তাদের সেফ এক্সিটের দরকার নাই, তারা দেশেই থাকবেন। আমার মনে হয় এই যে আমাদের সেফ এক্সিট দরকার নাই, আমরা দেশেই থাকব, এই কথা কোন কোন উপদেষ্টাদের ক্ষেত্রে ঠিক হলেও আসিফ নজরুলের সাথে এই কথা যাবে না। এই সেফ এক্সিটের বিষয়টা দেখেন উত্থাপন করেছে কারা? যারা আসিফ নজরুলের মতো উপদেষ্টাদের সিংহাসনে বসিয়েছে তারাই তো। এই সরকারের যতদিন বয়স হয়েছে তার মধ্যে আসিফ নজরুলের কোন একটা উল্লেখযোগ্য ভূমিকার কথা কেউ কি স্মরণ করতে পারেন? আমি তো দেখি সে তার কথিত শাশুড়ি শাওনকে কারাগারের সামনের দরজা দিয়ে ঢুকিয়ে পিছনের দরজা দিয়ে বের করা ছাড়া আর কোনো উল্লেখযোগ্য কাজ সে করতে পারেনি। শুধু শাওন না, শাওনের কিছু সহচরীও আছে এই লিস্টে। এই যে কেউ বলেন গণ অভ্যুত্থান, কেউ বলেন বিপ্লব, অভ্যুত্থান কিংবা বিপ্লব যাই হোক, এর ফলাফল যে কয়েকটা ঘোড়ার ডিম হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় ঘোড়ার ডিমটা পেরেছেন আসিফ নজরুল। ওনার উপর জাতির প্রত্যাশার কোনো শেষ ছিল না। অসীম প্রত্যাশা নিয়ে উনি উপদেষ্টার চেয়ারে বসেছিলেন। ঘোড়ার ডিম ছাড়া উনি আর কিছুই দিতে পারেন। ওনার কোন এক সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। উনি আবেগে আপ্লুত হয়ে বলছে যে কোনো সময় যদি মন্ত্রিত্ব পান বা এই ধরনের দায়িত্ব পান, তাহলে প্রাণ দিয়ে দেশের জন্য কিছু একটা করে যাবে। ওনার প্রাণ দেওয়া এখনো বাকি আছে। ওনার প্রাণ যে সংশয়ের মধ্যে, এটা বলার অপেক্ষা রাখে না। সেফ এক্সিট নিয়ে উনি কোথায় যাবেন? পৃথিবীর কোন দেশে উনি সেফ আছেন আমাকে বলুন তো। এই সেফ এক্সিটের কথা উত্তোলন করেছে কারা? যে ছাত্র জনতা ওনাকে বসিয়েছিল তারাই তো। তাহলে দেশে উনি সেফ নাই, আবার বিদেশ যান না, কোন দেশে যাবে? যে দেশে যাবে সেখানে আপার আশেকানরা আছে না। সুতরাং উনি আছেন উভয় সংকটে, দেশে ছাত্র জনতা, বিদেশে আপার শিষ্যরা।